কোথায় আমার নরেন? আমার নরেন, আমার নরেন। 18th February 1836. Bengal witnessed a new dawn. The advent of spiritual ecstasy had emerged in the gloomy sky, and his ideas and ideals has the power to move us and to inspire us even today and in the days to come. He left behind a heritage which no fire could consume. We who owe him so much bow down our head in full adore and salutation. বাংলার ইতিহাসে দত্তদের জয় জয়কার। খেতুরির নরোত্তম দত্ত ছিলেন বৈষ্ণব ধর্মের স্তম্ভস্বরূপ। মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, রমেশচন্দ্র দত্ত, ব্রাহ্মনেতা ও শিক্ষাবিদ উমেশচন্দ্র দত্ত, সঙ্গীতজ্ঞ অমৃতলাল দত্ত, আরও অনেক মনীষীগণ বাংলাকে গৌরবের আলোতে আলোকিত করেছেন। এই ধারায় মুকুটমণি বাংলা তথা ভারতের গৌরব নরেন্দ্রনাথ দত্ত, যিনি স্বামী বিবেকানন্দ হিসেবে সকল বিশ্ববাসীর কাছে পরিচিত। মোগল সাম্রাজ্যের শেষ দিকে ডেরিয়াটোনার জমিদার বংশীয় বিদ্বান, বুদ্ধিমান, সুসম্পন্ন রামনিধি দত্ত ভাগ্যান্বেষণে চলে আসেন ভারতের ভবিষ্যৎ বিকাশ কেন্দ্র রাজধানী কলকাতায়, সঙ্গে পুত্র রামজীবন ও পৌত্র রামসুন্দর। এই রামনিধি থেকে দুর্গাপ্রসাদ, দুর্গাপ্রসাদ থেকে বিশ্বনাথ দত্ত, আর বিশ্বনাথ দত্ত থেকেই নরেন্দ্রনাথ দত্ত। এই যা, সেই উদ্ভ্রান্তের মতো ঘুরছিস তো ঘুরছিস। বলি, এত চঞ্চলা কেন রে তুই? এত অশান্তি কিসের রে তোর? ঠাকুর, ইতিহাস নিয়ে পড়েছি মহা ঝঞ্ঝাট। তুই তো বলেই খালাস ঝঞ্ঝাট। বলি, ঝঞ্ঝাট কিসের রে? ঝঞ্ঝাট কিসের? মরাকাটা ডাক্তারের মতন সময়কালকে ফালাফালা করতে চাইছিস কেন রে? কেন? কিসে মরেছে সেটা জানতে? ওরে, কালের হাতেই কাল মরে রে, কালের হাতেই কাল মরে। মরা কালকে কবর থেকে তুলে এনে লাভ কি? মীরাবাই কি বলতো জানিস? বৃন্দাবনে একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ। আর আমি কি বলি জানিস? এই কলকাতাতে একমাত্র পুরুষ নরেন্দ্রনাথ দত্ত। আমার নরেন রে, নরেন। আচ্ছা, নরেন্দ্রনাথ দত্ত, পিতা বিশ্বনাথ দত্ত, তাহলে এদের আদি বাড়ি কোথায়? বা যদি আরও সহজ করে জিজ্ঞেস করি, এদের পূর্বপুরুষেরা কোথা থেকে কলকাতা এসেছিলেন? রামনিধি দত্ত, নিবাস গড়গোবিন্দপুর। রামজীবনেরও নিবাস ওই গড়গোবিন্দপুরেই। কলকাতার সিমলা পর্বের শুরু রামসুন্দরের থেকে। দেওয়ান রামসুন্দর পঞ্চপুত্রের জনক ছিলেন। আচ্ছা। রামমোহন, রাধামোহন, গৌরমোহন, কৃষ্ণমোহন। রামমোহনের আবার দুই পুত্র, দুর্গাপ্রসাদ ও কালীপ্রসাদ। মাত্র ৩৬ বছর বয়সে রামমোহন দুই নাবালক পুত্র ও ৭ কন্যাকে রেখে হঠাৎ পরলোক গমন করলেন। তখন সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ল দুর্গাপ্রসাদের কাঁধে।
দুর্গাপ্রসাদ ধীরে ধীরে যখন স্বাবলম্বী হলেন, শ্যামবাজারের দেওয়ান রাজীব লোচন ঘোষের ছোট মেয়ে অপরূপ রূপবতী, সেই অপরূপ রূপবতী কন্যা শ্যামা সুন্দরীর সাথে তার বিয়ে হলো। এই সাংসারিক জীবনও বেশি দিন স্থায়ী হলো না। মাত্র 22 বছর বয়সে দুর্গাপ্রসাদ গৃহত্যাগ করলেন। বিশ্বনাথ দত্তের বয়স তখন 6-7 মাস হবে। অন্নপ্রাশন আসন্ন। সে সময়ের কলকাতা আনন্দের কাল। জীবনের আনন্দ, যৌবনের আনন্দ, বাবু কালচার, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি সব নিয়ে যেন একটা বিরাট আনন্দের পরিবেশ। আর তুমি তো জানো, অ্যান্টনি ফিরিঙ্গি তো তার গানের মধ্যেই সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এও কথা শুনি নাই। দেখতে দেখতে বিশ্বনাথ দত্ত বড় হতে লাগলেন। হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান কালচারকে সঙ্গী করে। এই যা, তুই তো আসল কথাটাই বললি নে রে। কোন কথা ঠাকুর? সেই যে কাশী যেতে গিয়ে বিশ্বনাথের গঙ্গাতে পড়ে যাওয়া। হ্যাঁ, সে এক গপ্প বটে। কলকাতা থেকে কাশী নৌকায় তখন 1.5 মাস লাগত। একদিন হঠাৎ বালক বিশ্বনাথ খেলতে খেলতে গঙ্গার জলে পড়ে যায়। জননী শ্যামা সুন্দরী দেবী সন্তানের প্রাণ রক্ষায় নিমেষে ঝাঁপিয়ে পড়লেন জলে। দুজনে সাঁতার জানেন না, কোনো রকমে ছেলের হাত শক্ত করে ধরতে পেরেছেন। দুজনেই ডুবে যাচ্ছেন অচেনা অজানা গঙ্গায়। সবাই দেখছেন গঙ্গার উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে শ্যামা সুন্দরীর দীর্ঘ কেশ। নৌকায় ছিলেন কবিরাজ উমাপদ গুপ্ত। ঝাঁপিয়ে পড়লেন জলে, চুলের গোছা ধরে টেনে তুললেন শ্যামা সুন্দরী দেবী ও বালক বিশ্বনাথকে। সৃষ্টি ও স্রষ্টাকে রক্ষা করলেন এভাবে। 12ই জানুয়ারি 1863, সোমবার। বাংলায় সেটা ছিল মকর সংক্রান্তির দিন। মা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিল নতুন দিগন্ত সৃষ্টিকারী এক বালক, নরেন্দ্রনাথ দত্ত। নরেনকে তুমি কিভাবে খুঁজে পেলে ঠাকুর? মাকে যে কেঁদে কেঁদে বলতুম, মা, ভক্তদের জন্য যে আমার প্রাণ যায়, তাদের শিগগির শিগগির এনে দে না আমায়। আসবে রে, ওরা সবাই আসবে। ঈশ্বরকে দেখবে, জানবে, অনুভব করবে, প্রেম ভক্তি লাভ করবে, যে জীবের সেবা করবে যে ওরা। তবে তারা এত দেরি করছে কেন? শিগগির শিগগির আসুক না, তাদের নিয়ে একটু আনন্দ করি। ওরে, তোরা কে কোথায় আছিস? শিগগির শিগগির আয় না। ওরে আয়, কোথায় আছিস? আয়। ও কি, ও কি? একটা একটা আলোর রেখা, একটা আলোর রেখা যেন বেনারস থেকে এইদিকে ছুটে আসছে। জয় মা, জয় মা, জয় মা। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। একদিন সুরেন মিত্তিরের বাড়ি গেছি।
দেখি একটা ছোকরা মতো ছেলে, নিজের শরীরের দিকে কোনো নজর নেই, মাথার চুল এলোমেলো, বেশভূষাও তাই, সবই যেন আলগা আলগা। ওর চোখ দেখে মনে হলো এত বিষয়ী লোকের আবাস এই কলকাতাতে এত বড় সত্যগুণের আধার থাকাও সম্ভব। আমার সামনে ধ্যানস্থ হয়ে গাইতে লাগলো, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পরো প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোশন। পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। ঠাকুর ঠাকুর হুম? ঠাকুর ঠাকুর, হ্যাঁ, কি শুনলাম? অপূর্ব। ও কে? ও কি নাম ওর? ঠাকুর, ওর নাম নরেন। কি বললে? নরেন? ওকে ডাক, ডাক ডাক, ওকে শিগগির ডাক। ও তো চলে গেছে ঠাকুর। চলে গেছে? ওরে তুই আয় রে, তুই আয়। ওরে তোকে না দেখেছে আর থাকতে পারছি নেকো। কে যেন আমার প্রাণের ভেতরটা মোচড় দিচ্ছে। ওরে তুই আয় রে, তুই আয়। তোকে যে না দেখে থাকতে পারছি নে আর। মা, মা গো,
ওকে এনে দে রে মা, ওকে এনে দে। 6 মাস হতে চললো। ওরে তুই কবে আসবি? মা, ওকে এনে দে মা, মা, মা গো। সুরেন, রাখাল, কোথায় যাচ্ছ তোমরা? এই যে দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণর কাছে। দক্ষিণেশ্বর ঠাকুর রামকৃষ্ণ? আচ্ছা চলো। ঠাকুর প্রণাম নেবেন। আরে নরেন যে, হায় হায়, বস বস, একটা গান শোনা দেখি। অনেক দিন শোনাস না। আচ্ছা ছেড়ে দে, পরে শোনাস। আমার সঙ্গে আয় দেখি একবার। কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আয়, আমার সাথে আয়। আমার ঘরের ওই উত্তর দিকের বারান্দাটা আছে না, ওখানে যাই, চল। ঠাকুর বোধহয় কিছু বলবেন আমায়। যাই। আয় আয়, এখানটায় বস। হ্যাঁ গো, এতদিন পরে আসতে হয়। আমি তোমার জন্য কত দিন অপেক্ষা করেছি জানো? আমার কথা কি একবারও ভাবার সময় নেই? প্রাণের কথা কাউকে বলতে না পেরে পেটটা কেমন ফুলে যাচ্ছে গো। সব সময় শুধু বিষয় আশয়ের কথা। আরে এসব কি বলছেন কি আপনি? পাগল হয়ে গেল নাকি? আবার হাত জোর করছেন কেন? কি করতে চাইছেন কি? আমি জানি গো প্রভু, আমি জানি তুমি সেই পুরাতন ঋষি নরনারায়ণ। জীবকে উদ্ধার করতে এসেছো তো? ওরে বাবা, এ কি শক্ত শক্ত কথা! আমি তো বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে আবার এসব কথা বলতে আছে নাকি? লোকটাকে তো আমার অন্যরকম লেগেছিল। এই তুমি একটু বসো তো বাসা, আমি আসছি। ও কি, কোথায় চললেন আপনি? এই নাও, এই মিছরি সন্দেশ আর মাখনগুলো খেয়ে নাও তো দেখি। ওরে বাবা, এত? তবে আমাকে দিন, আমি বন্ধুদের সঙ্গে ভাগ করে খাচ্ছি। ওদেরটা আছে, এগুলো তুমি খাও, ওরা খাবে ক্ষণ। খাও তো বাছা, খাও খাও। আচ্ছা বেশ, তবে খাওয়া তো হলো, এবার আসি ঠাকুর। যাবি? কিন্তু বলে যা।
আবার কবে আসবি? কিরে বল, বল আবার আসবি? একা আসবি বল? ওরে আমি যে আর পেরে উঠছি নে রে, পেরে উঠছি নে। আবার আসবি বল? আচ্ছা বেশ, তবে খুব শিগগিরই আসবো ঠাকুর। জয় মা, জয় মা, জয় মা। নরেন্দ্রনাথ দত্ত, আমি যতটুকু জানি, ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই না? হ্যাঁ, নরেন্দ্রনাথ একটা আদর্শের টানে ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সে সময় প্রাচীন হিন্দু সমাজ আচার বিচারের বদ্ধ পচা জলে হাবুডুবু খাচ্ছে। ওদিকে ব্রাহ্ম সমাজ ভগবান লাভের একটা যুক্তিসম্মত পথ দেখাতে পারছে। এসব আচার বিচার ছেড়ে ভজন সাধন প্রার্থনা, তার মাধ্যমে ভগবানকে পাওয়া যেতে পারে। তুমি জানো, মহর্ষি দেবেন্দ্রনাথও নরেনকে এই ধ্যানে উৎসাহিত করতেন। নরেনও অনেকবার মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে ছুটে গেছেন। প্রণাম মহর্ষি। প্রণাম নেবেন। নরেন যে? প্রণাম মহর্ষি। কি মনে করে? আমার মনটা বড়ই চঞ্চল। একটা প্রশ্নের কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না। আপনি কি ঈশ্বরের... শোনো নরেন, সমস্ত দেব দেবীকে পরিত্যাগ করো, নিরাকার ধ্যানে মগ্ন হও, ঈশ্বরের প্রার্থনা করো, তাকে সত্য স্বরূপ হিসাবে দেখতে চাও। মন থেকে সর্বপ্রকার দুশ্চিন্তা, কামনা, বাসনা পরিত্যাগ করো। দীপশিখার মতো তাকে কল্পনা করো। বলো তো বাছা, তোমার কিরকম অনুভূতি হচ্ছে? একটা যেন জ্যোতির্বিন্দু ঘুরতে ঘুরতে ক্রমে ভুরু যুগলের মধ্যে স্থির হয়ে আসছে, এবং ওই বিন্দুর থেকেই বিচিত্র বর্ণের অসংখ্য আলোর রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে। বাছা, তোমার মধ্যে যোগ ও শক্তির প্রভাব আছে। তুমি কখনোই সাধনা ছেড়ো না, চালিয়ে যাও। মহর্ষি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনি কি ঈশ্বরের দর্শন পেয়েছেন কখনো? দেখেছেন কখনো ঈশ্বরকে? বাছা, তোমার নয়ন দুটি ঠিক যোগীর মতো। তুমি সাধনা ছেড়ো না, চালিয়ে যাও। আপনি আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন। করেছেন ঈশ্বরের দর্শন? আজ তুমি এসো বাছা, এ ব্যাপারে পরে মীমাংসা হবে। আমার প্রশ্নের মীমাংসা আজ পেলাম না, কোনো উত্তরও পেলাম না। কে দেবে আমার প্রশ্নের উত্তর? দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আছে, যাব, তার কাছেই যাব। ঠাকুর, ঠাকুর,
ঠাকুর। নরেন, আয় আয়, বস। একটা গান শোনা দেখি। কতদিন হলো তোর গান শুনিনি। ঠাকুর, গান ঠান পরে হবে, আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। আপনি কি কোনোদিন ঈশ্বরের দর্শন করেছেন? দেখেছেন কখনো ঈশ্বরকে? ওরে, দেখেছি রে, দেখেছি, খুব ঘনিষ্ঠভাবেই দেখেছি। এই যেমন তোদের দেখছি, ঠিক সেমনি ভাবেই দেখেছি। ওরে, ঈশ্বরের সাথে কথা বলা যায়, ঈশ্বরকে দেখাও যায়, কিন্তু কে আর চায় বল এখন? লোকে বিষয় আশয়ে শোকে ঘটি ঘটি কথা বলে। ঈশ্বরকে ঠিক মতো ডাকলে, ঈশ্বরকে ঠিকভাবে চাইলে ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়। আমি যাই এখন, আমাকে মা ডাকছে, আসি। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর তার প্রিয় শিষ্য নরেনকে যা বললেন সেটা ওনার প্রত্যক্ষ অনুভবের কথা। উনি ঈশ্বরের সাধনায় সর্বস্ব ত্যাগ করেছেন। সম্পূর্ণ সমর্পিত হয়েই উনি ঈশ্বরের সাধনায় লিপ্ত। এর মধ্যে কোনো রূপক বা কল্পনা নেই। একজন পরম ত্যাগী সন্ন্যাসীর পক্ষে এইরূপ ঈশ্বরের সাধনায় লিপ্ত হওয়া সম্ভব। উনি মহাপবিত্র, মহাত্যাগী। ঠাকুর, তোমার চরণে শত কোটি প্রণাম। বিশ্বনাথ দত্তের মৃত্যু নরেন্দ্রনাথের জীবনে, বিশেষত তার পারিবারিক জীবনে, কি প্রভাব ফেলেছিল? বিশ্বনাথ দত্তের মৃত্যু নরেন্দ্রনাথ ও তার পারিবারিক জীবনে একটা বজ্রাঘাতের মতো নেমে এসেছিল। খ্যাতি পরিজনদের সঙ্গে মামলা মোকদ্দমা, ছোট ছোট ভাই বোনদের ভরণ পোষণ, এসব সাংসারিক চিন্তায় তার হৃদয় মন আচ্ছন্ন হয়েছিল। এইভাবে চলতে চলতে কিছুকাল পরে তার মনে হলো, আচ্ছা, ঈশ্বর তো ঠাকুরের কথা শোনে। তা ঠাকুর যদি আমার ভাই বোনদের দুঃখ কষ্ট দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, কালী মায়ের কাছে প্রার্থনা করেন, যেই মনে হওয়া অমনি নরেন্দ্রনাথ ছুটলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে। ঠাকুর, কে? নরেন? হ্যাঁ গো ঠাকুর। তোকে এত উতলা দেখছি কেন? কি হয়েছে নরেন? ঠাকুর, আপনি তো সবই জানেন। আমার মা ভাইদের কষ্ট আর সহ্য হচ্ছে না। দয়া করে যদি আপনি আপনার মায়ের কাছে আমার হয়ে কিছু বলেন। ওরে, আমি যে ওসব কথা বলতে পারি নে রে, আমি যে ওসব কথা বলতে পারি নে। তুই জানা কেন? মাকে তো তুই মানিস না, সেই জন্যই তো তোর এত কষ্ট। ঠাকুর, আমি তো মাকে জানি না। যদি আপনি আমার হয়ে মাকে কিছু বলেন, আপনাকে বলতেই হবে ঠাকুর, না হলে আমি আপনাকে ছাড়বো না ঠাকুর। ওরে, আমি মাকে কতবার বলেছি, মা তুমি নরেনের দুঃখ কষ্ট দূর করো। তুই তো মাকে মানিস না, তাই মা তোর কথা শোনে না। এক কাজ কর, আজ মঙ্গলবার, আজ তুই কালী ঘরে যা, গিয়ে মাকে প্রণাম কর। মায়ের থেকে যা চাইবি তাই পাবি।
আমার মা চিন্ময়ী ব্রহ্মশক্তি। তিনি চাইলে কি না পারেন। মাগো, আমাকে ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও গো মা। জয় মা, জয় মা, কিরে, বলতে পেরেছিস? না ঠাকুর, বলতে পারিনি। মাকে দেখা মাত্রই মায়ের দৈব শক্তির প্রভাবে যেন সব ভুলে গেছি। দূর ছোড়া, নিজেকে সামলে ওই প্রার্থনাটুকু করতে পারলি না? পারিস তো গিয়ে আর একবার ওই কথাগুলো জানিয়ে আয়। যা যা যা, শিগগির যা। মাগো, আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও গো মা। জয় মা। কিরে, এবার বলতে পেরেছিস? না ঠাকুর, এবারও বলা হয়নি। যা, আবার যা, গিয়ে মাকে ভালো করে বলে আয়। যা যা, আবার যা, শিগগির যা। নরেন্দ্রনাথ মন্দিরে প্রবেশ করা মাত্র এক দোলাচলে পড়লেন। খানিক লজ্জাও পেলেন। এ কি তুচ্ছ কথা মাকে বলতে এসেছেন তিনি। ঠাকুর যেমন বলেন, রাজার কাছে প্রসন্নতা লাভ করে তার কাছে লাউ কুমড়ো ভিক্ষে করা, এ যে সেই নির্বুদ্ধিতা। এমন হীন বুদ্ধি ভবিষ্যতের বিশ্বজয়ীর হবে। লজ্জায় মর্মাহত হয়ে তিনি পুনরায় জ্ঞান ভক্তি লাভের প্রার্থনাই করলেন। কিরে, বলতে পেরেছিস? না ঠাকুর, এইবারেও বলতে পারিনি। এ নিশ্চয়ই আপনারই খেলা। না হলে ৩-৩বার মায়ের কাছে গিয়েও আমি আমার কথা বলতে পারলাম না। আপনি নিশ্চিত আমাকে ভুলিয়ে দিয়েছেন। ওরে, আমি কিছু না রে, আমি কিছু না। সবই আমার মায়ের কৃপা, আমার চিন্ময়ী মায়ের কৃপা। ওসব বললে শুনছি না। আপনাকে বলতে হবে, আপনাকে বলতেই হবে। আমার মা ভাইদের ভাত কাপড়ের কোনো অভাব হবে না। ওরে, আমার মুখ দিয়ে ওইসব কথা বের হয় না রে। আমি যে কারোর জন্য এরূপ প্রার্থনা করতে পারি না রে। তোর অদৃষ্টে সংসার নেই, আমি কি করতে পারি বল? আমি বিশ্বাস করি ঠাকুর, যদি আপনি আপনার মায়ের কাছে গিয়ে আমাদের কষ্টের কথা বলেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের কোনো দিনও অভাব হবে না। জয় মা, জয় মা, জয় মা। নরেন কালি মেনেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। জয় মা। তবে আপনি আমায় একটা মায়ের গান শিখিয়ে দিন না। আচ্ছা, নে ধর। আমাদের চাই আধ্যাত্মিক আদর্শ। ধর্মবীর না হলে আমরা তাকে আদর্শ করতে পারি না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে আমরা এমনই একজন ধর্মবীর, আদর্শবান পরম পুরুষের সন্ধান পেয়েছিলাম। তিনি কখনোই কোনো মানুষকে কড়া কথা বলেননি।
সব সম্প্রদায়ের মানুষই তাকে আপনার জন মনে করত। তিনি বলতেন, ওরে, যত মত তত পথ। মা, এইভাবে লাটু, সুরেন, রাখাল, বলরাম বসু, নরেন্দ্রনাথ ও নাট্যকার গিরিশ ঘোষ একে একে ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভ করেন। তৈরি হয় রামকৃষ্ণ সংঘ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, নরেন শিক্ষা দেবে। জীবে দয়া, জীবের সেবা, জীবের সেবাই হবে ধর্ম। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর উদ্যানবাটির প্রান্তরে নেমে এসে বললেন, তোমাদের চৈতন্য হোক। আর ওই বছরই 9 জানুয়ারি ঠাকুর 11 জন শিষ্য ভক্তের হাতে তুলে দিলেন গৈরিক বসন ও রুদ্রাক্ষের মালা। আর আমরা পেলাম স্বামী বিবেকানন্দ সহ 11 জন দিকপাল সন্ন্যাসীকে। রামকৃষ্ণ সংঘ ধীরে ধীরে রামকৃষ্ণ মিশনে পরিণত হল। সেবার মাধ্যমে রামকৃষ্ণের আদর্শ ও বাণী চারিদিকে ছড়িয়ে দিলেন তাঁর শিষ্য ভক্তরা। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে शरणागतहं 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 शरणे शरणागतहं 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 शरणे रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण
कृष्ण